হায়রে, ভারতীয় উপমহাদেশের প্রথম অস্কারজয়ী এই অভিনেতাকে কি কোনোভাবে থামানো যায় না? 15-20 দিন ধরে এই ওভার অ্যাক্টিং এর ফ্যাক্টরির যন্ত্রণায় ফেসবুকে ঢুকতে পারছি না। আমার স্মল মনে লিটিল একটা প্রশ্ন, ওরে ফেসবুক পেজ খুলে দিয়েছে কোন ভাইপুতে? দিন নাই রাত নাই, যখনই ফেসবুকে ঢুকি তখনই দেখি এই সোনার চান পিতলা ঘুঘু চাঁদ বদন চেহারা নিয়ে টাইমলাইনে হাজির। ও ভাই ভাইগো, ও প্রবাসী ভাই আমার, এটা শুনলেই কলিজা কেঁপে ওঠে। আমার মনে হয় না যারা প্রবাসে থাকে তাদের বউরাও এত মধুর সুরে জামাইকে ডাকে। বর্তমান সময় বাংলা নাটকগুলো না দেখলেও আগের নাটকগুলো ঠিকই দেখা হতো। সেই হিসেবে অভিনেতা শামীমকে আমি চিনি। উনি প্রথম যখন বলেছিলেন কাজের অভাবে খুব অর্থকষ্টে আছেন, তখন আমার খুব খারাপ লেগেছিল। এর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই উনি দেখি ফেসবুকটাকে পুরো স্টার জলসা বানিয়ে ফেলেছেন। একজন ওনাকে বলেছিল, যেহেতু আপনার হাতে কোনো নাটকের কাজ নেই সেহেতু আপনি অন্য কোনো কাজও তো করতে পারেন। এটা শুনে আমাদের অস্কারজয়ী অভিনেতা বললেন, আমি যেহেতু একজন অভিনেতা সেহেতু চাইলেই আমি রিক্সা চালাতে পারবো না, বাদাম বিক্রি করতে পারবো না। এটা করলে অন্য শিল্পীদের ইজ্জত নষ্ট হয়ে যাবে। আসছে আমার খুব বড় ধরনের ইজ্জতওয়ালা। সারা জীবন দেখেছি নাটকে অভিনয় করেছে, চোর, বাটপার, দারোয়ান, রিক্সাওয়ালা চরিত্রে। এখন নাকি এগুলো করলে তার ইজ্জত চলে যাবে। এই অস্কারজয়ী অভিনেতার নাকি মাসিক সংসার খরচ 80,000 টাকা। এই টাকার নিচে নাকি তার সংসার চলে না। আসছে আমার মুকেশ আম্বানির ভাতিজা। অথচ আমার চোখে দেখা ঢাকা শহরে অনেক মানুষ 15-20 হাজার টাকা বেতনে চাকরি করে সংসার চালায়। এই অস্কারজয়ী অভিনেতা প্রবাসী ভাইদের প্রতি খুবই বিরক্ত। প্রতিদিন নিয়ম করে 3 বেলা তেল মারার পরেও প্রবাসী ভাইরা তাকে ঈদ করার জন্য টাকা পাঠায়নি। এই জন্য সে বইয়ের জমাকৃত টাকা দিয়ে 3 বাপ ছেলের জন্য মাত্র 8,000 টাকা দিয়ে পাঞ্জাবি কিনেছে। বলছিলাম কি, অস্কারজয়ী অভিনেতা বাঙালিকে কি আপনার বোকাচৌধুরী মনে হয়? বাঙালি এমন এক জাতি যারা কিনা শুয়ের জায়গায় কোরাল দেয়, আর তুমি কিনা তাদের অভাবের কিচ্ছা শোনাও। চ্যানেল ঢাকার তথ্য মতে অবশেষে জাতির জন্য এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন অভিনেতা শামীম। তিনি নাকি এখন কাজ করে খেতে রাজি, তবে শর্ত সামান্যই। মানে দেশের অর্থনীতি আর চাকরির বাজার একটু তার মতো করে অ্যাডজাস্ট হলেই হলো। প্রথমত, চাকরিটা অবশ্যই অফিস ভিত্তিক হতে হবে। সরকারি হলে তো কথাই নেই, কারণ সেখানে কাজ কম, সম্মান বেশি। এই জাতীয় একটা স্বপ্ন তিনি লালন করেন। তবে প্রাইভেট হলেও চলবে, যদি অফিস তাকে সম্মানিত অতিথির মতো ট্রিট করে। দ্বিতীয়ত, তিনি একজন শিল্পী মানুষ, যখন তখন তার অভিনয়ের ডাকে সাড়া দিতে হবে। তাই অফিসে ঢুকলেও যে কোনো মুহূর্তে অ্যাকশন শুনে বের হয়ে যাওয়ার স্বাধীনতা থাকতে হবে। বস বা মালিক পক্ষকে বিষয়টা বুঝতে হবে, কারণ শিল্পীর সময়ের কোনো ঠিক ঠিকানা নাই। তৃতীয়ত, তার সংসার খরচ মাসে মাত্র 80,000 টাকা। মাত্র বলাটা ইচ্ছাকৃত, কারণ তার মতে এটা খুবই সাধারণ জীবনযাপন। তবে ভবিষ্যৎ চিন্তা করে অন্তত 1,30,000 টাকা বেতন হলে ভালো হয়, যাতে কিছু টাকা জমিয়েও রাখা যায়। মানে স্বপ্ন দেখারও তো একটা খরচ আছে। চতুর্থত, তিনি নিয়মিত ফেসবুকে লাইভে আসেন। দেশের জনগণ তার মুখখানা না দেখলে নাকি ঘুমাতে পারে না। তাই অফিসের কাজের ফাঁকে ফাঁকে তাকে কয়েক বেলা লাইভে যাওয়ার সুযোগ দিতে হবে। এটা তার মৌলিক অধিকার হিসেবেই গণ্য। সব মিলিয়ে এমন একটি অফিস খুঁজছেন তিনি, যেখানে কাজ কম, স্বাধীনতা বেশি, বেতন মোটা, আর তাকে বিরক্ত করার মতো কেউ থাকবে না। এখন দেখা যাক দেশ তার জন্য বদলায় নাকি তিনি আবারও সময় অভাবে বেকারি থেকে যান। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। অস্কারজয়ী এই অভিনেতাকে একজন কাজের অফারও করেছে, কিন্তু তিনি সেটা করবেন না, কারণ তিনি এখন তার গরিবী কাহিনী ফেসবুকে প্রচার করে ভালো ইনকাম করছেন। সো আলাদা কাজ করার দরকার নাই।